বন্ধুদের তোমাদের শোনাবো এক এক ভূতের কাহিনী। বুঝেছো বন্ধুরা? ভূতের কাহিনী তোমাদের আমি শোনাবো আজকে। কারণ কি বলো তো বন্ধুরা, আমার বাবার সঙ্গে এক ভূতের কাহিনী তোমাদের আমি বলতে চাই। ঠিক আছে? দেখো, আমরা তখন খুব ছোট ছোট, আমরা ছিলাম 5 ভাই বোন। বুঝেছো? এবার 5 ভাই বোন যেহেতু বাবা কিন্তু খুব খেটেছে, তখন আমরা 5 ভাই বোন ছোট ছোট, বুঝতে পারলে? এবার বাবা খুব খেটেছে। খাটতে খাটতে বাবা কি করতো জানো তো বন্ধুরা? একদিন রাত তখন 12টা বাজে, বাবা রানাঘাট থেকে ফিরছিল। এবার রানাঘাট থেকে ফিরছে, তখন কি ছিল বলো তো? এখন তো কত টোটো দেখছো, অটো দেখছো। তখন ছিল আজ থেকে তোমার 15-20 বছর তারও বেশি হবে আগে। বুঝেছো? তখন বাবা কি করেছে, রিক্সা করে আসছিল। এবার আমাদের বাড়ি হয়েছে গ্রামে, খুব গ্রাম। বুঝেছো? খুব গ্রাম মানে অতটাও গ্রাম না, গ্রামে। এবার আম বাগান পার হয়ে যেতে হয়। বুঝেছো বন্ধুরা? এবার আমার বাবা কি করেছে, রিক্সা থেকে নেবে, এবার বাবা আমার হেঁটে হেঁটে ওই বাগান দিয়ে যাচ্ছে। তারপরে জানো তো বন্ধুরা কি হলো? আমার দুটো, জানি না তোমরা চিনো কি না, হ্যাঁ, এবার কি হয়েছে, দুটো বনবিড়াল। এবার বনবিড়াল খাটাস বলে, কেউ বনবিড়াল বলে বড়, এবার ভয়ঙ্কর দেখতে। এবার আমার বাবা বুঝতে পেরেছে যে এখানে কিছু একটা হবে। হ্যাঁ, কেন এরকম হচ্ছে? বাবা পুরো মানে ভয়ে জড়সড় হয়ে গেছে। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর বিদঘুটে অন্ধকার বন্ধুরা। সে কি অন্ধকারের মধ্যে দিয়ে, তখন তো রাস্তাঘাটে আলো ছিল না। এবার কি হয়েছিল, ওই মোড়ের মাথায় একটা লাইট দিয়েছিল। সেই লাইটটা এবার হয়েছে, বৃষ্টি হচ্ছে যেহেতু, গ্রামের বাড়ি, কারেন্ট অফ হয়ে গেছে। পুরো অন্ধকার, অমাবস্যার রাত ছিল। তারপরে আমার বাবা কি করেছে, সেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বাবা ছাতাটা ধরে একটা লাঠি নিয়ে যাচ্ছে। একটা বিড়াল কি করলো, বাবার ছাতার উপর দিয়ে লাফিয়ে গজগজ করে চলে গেল। তখন আবার আমার বাবা কি হলো বন্ধুরা, তখন আমার বাবা ভয়ে, আমার একটা দাদু ভাই ছিল পাশেই। এবার আমার দাদু ভাইকে ডাকছে, কাকা কোথায় দেখো কাকা, তুমি একটু বাইরে বেরো তো, আমার খুব ভয় করছে। এই বলে কে ডাকছে শুনতেই পাচ্ছে না। বুঝেছো বন্ধুরা? কাছে যেয়ে ডাকছে তবু শুনতে পাচ্ছে না। আর একটা জায়গায় 2টো হয়ে যাচ্ছে বিড়াল, 2টোর জায়গায় 3টে হয়ে যাচ্ছে। তারপরে কি হয়েছে জানো তো বন্ধুরা? তারপরে ভয়ানক একটা ষাঁড় এসে গাও 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 করছে। আমার বাবা তো ভয়ে মানে কি করবে। তখন আমার বাবার মাথায় বুদ্ধি হলো যে এই হিসু দিয়ে যদি গন্ডি কাটা যায়, তাহলে হয়তো কোনো ভূত পেতনি কেউই তাকে স্পর্শ করতে পারে না। বাবা কি করেছে, এক নিঃশ্বাসে সেই টয়লেট করে গন্ডি কেটে রয়েছে। তবু সেটা মানছে না বন্ধুরা। তারপরে কি হলো, তারপরে সেই তোমার একটা বনবিড়াল সেই ওপর দিয়ে উঠে যেয়ে পড়ছে। আর বাচ্চারা যেরকম কাঁদে না বন্ধুরা, ঠিক সেরকম করে কাঁদছে। এবার যেহেতু বাচ্চা কাঁদছে, বাবা বলছে বাচ্চা কেন কাঁদছে এখানে? তখন বাবা পিছনে তাকিয়ে দেখছে যে কিছু নাই, ওই সেই বনবিড়ালগুলো লাফালাফি করছে। তাও বাবা ওই টয়লেট করে যে গন্ডি করে রেখেছে বন্ধুরা, ওই গন্ডির মধ্যেই রয়েছে। ঠিক আছে? তারপরে দেখো বন্ধুরা, কোথার থেকে গাছ, আমাদের ওখানে তো আম গাছ, এবার আম গাছের এক জায়গা থেকে সদ্যজাতক বাচ্চা কেঁদেই যাচ্ছে। বাবার মাথায় বুদ্ধি আছে যে না, ওটা সদ্যজাতক বাচ্চা কাঁদছে মানে ওখানে কিছু একটা হবে। বুঝেছো বন্ধুরা? তারপরে আমার বাবার না খুব সাহস। আগের মানে কি বলতো, আগের দিনের তো, অতটা আগের দিনে না। এবার সেই আমার বাবা এত মানে ভয়ও পাচ্ছে ওই বাচ্চাটা। বাবা ভাবছে যে বাচ্চাটাকে একটু ধরবো, তখন আবার বলছে না
কিছু যদি হয় তখন কি করছে, ওই বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। আর আমার বাবা ওখান থেকে সেই আমার দাদু ঠাকুরদাদাকে ডাকছে, কাকা 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 বলে আমার ঠাকুরদাদাকে ডেকেই যাচ্ছে। কার কাকাকে সাড়া আর নিচ্ছে না, বুঝেছো বন্ধুরা। তারপরে কিছুক্ষণ পরে তখন আমার ওই দাদু ভাইয়ের ছেলে মানে আমার কাকা, বুঝেছো বন্ধুরা, আমার কাকা তখন বলছে, কি ব্যাপার, ওখানে দেখছি সুশীলদার গলার আওয়াজ, তাহলে সুশীলদা কোথা থেকে আসলো, বুঝেছো। তখন এই কথা বলে তখন ওই আমার কাকা কি করেছে, আমার কাকার বাবাকে ডাকছে, মানে আমার ঠাকুরদাদাকে ডাকছে, ডেকে বলছে, বাবা দেখো বাগানের মধ্যে দেখছি সুশীলদা আওয়াজ করছে, চলো তো। তখন কারে না বুঝতে পেরেছে বন্ধুরা। এবার আগে কি হতো জানো তো, আগে সেই হেরিকেন ছিল, তোমাদের হেরিকেন ছিল, বা ওই যে কপি বলে না, কপি ছিল, হেরিকেন ছিল। এবার ওই হেরিকেনটা নিয়ে আমার কাকা আর আমার ঠাকুরদাদা ওখান দিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে যে আমার কাকা ডাকছে, এই সুশীলদা তুই কোথায়, সুশীলদা তুই কোথায়। আমার বাবা বলছে, ভাই আমি এখানে, এই তো দেখ এখানে। এই আওয়াজ শুনে সদ্যজাতক বাচ্চার আওয়াজটা কোথায় চলে গেল, ওই হেরিকেনটা নিয়ে আসার পরে তারপরে দেখছে আমার বাবা দেখতে পাচ্ছে যে ষাটটা দাঁড়িয়ে আছে। যেই আমার কাকা আমার ঠাকুরদাদু এসছে, তখন ষাটটা কোথায় উদাও হয়ে গেল। তারপরে কি হয়েছে জানো তো বন্ধুরা, এবার আমার বাবার না খুব জ্বর চলে এসছে, তখনই এতটাই জ্বর চলে এসছে, আমার বাবা কাঁপিয়ে জ্বর এসছে, বুঝেছো। এবার আমার বাবা কি করবে, তখন আমার ঠাকুরদাদা আর আমার কাকা ধরে আমাদের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যেয়ে আমার ঠাকুরদাদা আমার মাকে ডাকছে, বৌমা দেখো ওর কি হয়েছে, জ্বর এসছে, ওকে রাতে কিছু খেতে দিও না। আগের দিনের মানুষ, বুঝতে পেরেছো তো, ঠাকুমারা যা বলে তাই শুনতে হয়। তখন আমার বাবা বলছে, না আমার না খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও। তা আমার মা বলছে, না তোমাকে এখন খেতে দেবো না, কারণ কি কাকা তো না করে গেছে, এবার তোমাকে খেতে দেওয়া যাবে না। তারপরে আমার বাবা কি করেছে, হাত পা ধুয়ে কল থেকে হাত পা ধুয়ে গা পা ধুয়ে সেই জ্বর নিয়ে গা পা ধুয়ে শুয়েছে, বুঝেছো বন্ধুরা। সেদিন রাতে তো খুব জ্বর এসছে। তারপরে আমার বাবা জ্বর আর কমছে না, কিছুতেই জ্বর কমছে না। তারপরে এখন বলো তো কী করবে, এখন সেই এখানে নিয়ে যাচ্ছে আমার মা, ওখানে নিয়ে যাচ্ছে আমার ঠাম্মি, আমার মা আমার ঠাম্মি আমার বাবাকে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ঝাড়ফুঁ দিচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। আমার বাবা পুরো রোগা হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে জ্বর। ওই যে ভয় পেয়েছে বন্ধুরা, ভয় তো মারাত্মক ভয় পেয়েছে, তাই না। এবার তারপরে কি হলো, তখন না আমাদের ওখানে বাংলাদেশ থেকে একজন লোক এসে এবারে এক মহিলা এসে তখন আমাদের বাড়িতে গিয়েছে। ওই মহিলা দেখে না বুঝতে পেরে গেছে যে আমার বাবার কিছু একটা হয়েছে। তখন আমার বাবাকে বলছে, বাবা তোর কি হয়েছে, তোকে এরকম কেন লাগছে। তখন ওই মহিলাটা বলার পরে আমার বাবা বলছে, কাকিমা দেখুন আমি না ভয় পেয়েছি, এরকম বাবা মানে পুরো ঘটনাটা বাবা আবার খুলে বলেছে। বলার পরে বলছে, হ্যাঁ বাবা তোকে তো তুই তো ভয়ে একদম মরে যাবি। তখন না ওই মহিলাটা অনেক কিছু জানো তো, সেই ভাদ্র মাসের কি পাট নিয়েছে, পাট নিয়ে পড়ে দিয়েছে। তারপরে সেই এমন অবান্তর কাজ করেছে বন্ধুরা, সেই গরুর হাড় আছে না, গরুর হাড়টা আমাদের দরজার মধ্যে ঝুলিয়ে রেখেছে। ওটার নিচ দিয়ে যাওয়া আসা করলেই নাকি ভয়টা কেটে যাবে। এবার বন্ধুরা কি আজব কায়দা বন্ধুরা, যেই নাকি ঘরের দরজাতে ওটা লাগিয়েছে, তখন বাবা আপ ডাউন করছে, তখন না জ্বরটা পুরো পড়ে গেছে, বুঝেছো। এবার ভয়টাও বাবার কেটে গেছে।
যেহেতু জ্বরটা পড়ে গেছে, এবার জ্বরটা পড়ে গেছে মানে ভয়টাও কেটে গেছে। তারপরে কি হলো বন্ধুরা, আস্তে আস্তে আমার বাবা খাচ্ছে, দুটো দুটো করে খাচ্ছে, খেয়ে দিয়ে আবার পুরো আগের মতো হলো। জানো তো বন্ধুরা, ভয় পেলে যে কি একটা হয় সেটা যে পায় সেই বোঝে, আদার্স কিন্তু কেউ বোঝে না। আমরা বলে তো কী ভাবি, আমরা বলি ওইসব গুজব, ফালতু, ওইসব কুসংস্কার। না বন্ধুরা, ভূত বলে কিছু আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি। তোমরা আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবার করে, যারা নতুন তারা একটু সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে। তোমাদের মধ্যে এই সত্যি সত্যি ঘটনাগুলো আমি খুলে ধরতে পারবো, তাই না বন্ধুরা? ব্যাস, টাটা বাই বাই বন্ধুরা।